হযরতে তালহা বলে, আব্বাজান আমি মরার পরে আমার ওসিয়ত হলো আমার নবীকে খবর দিবেন না। সব মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে তাকায়া থাকলো, কি ব্যাপার? সবার জীবনের তামান্না থাকে নবী আমাকে যেন জানাজা দেয়, আমার কবরে যেন মাটি দেয়। আর তালহা তুমি নবীর এত বড় আশিক হওয়ার পরও, এত বড় মোহাব্বত কারণেওয়ালা হওয়ার পরও তুমি নবীকে জানাজায় খবর দিতে না করলা, কারণ কি? তালহা ডাক দিয়ে বলে, আব্বাজান আমি খুব ভালো করে জানি আমার নবী আমার বাড়ি পর্যন্ত আসতে গেলে ইহুদিদের কয়েকটা গোত্রের উপর দিয়ে পাড়ি দিয়ে দিয়ে আসতে হয়। আমার মরণের খবর শুনে যদি আমার নবী রওয়ানা হয় আর আমার নবীর উপরে যদি কোনো কাফের কোনো দুশমন আক্রমণ করে, আমি তালহা মরণের পরেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো না। ও আমার আব্বাজান, আমি মারা যাওয়ার পরে নবীকে খবর দিবেন না। ছোট্ট একটা সাহাবী কতটা আশিক, কতটা অন্তরে মোহাব্বত আর প্রেম ভালোবাসা থাকলে এত চিন্তা করতে পারে নবী যেন কোনোভাবেই কষ্ট না পায়। এই নবীকে কেন মোহাব্বত করবেন? এমন একদিন আসবে সেদিন সবাই আপনাকে ছেড়ে দিবে, কিন্তু নবী আপনাকে ছাড়বে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা দৌড়াইয়া সন্তানকে বলবে, রে সন্তান, দুনিয়ার জমিনে তুমি আমার ঘরে আসার পরে তোমাকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করেছি। বাবা বলবে, রে সন্তান, তোমাকে বড় করতে গিয়ে কত রোদ্রে পুড়ে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে আমি তোমার জন্য উপার্জন করেছি। আজকে একটা নেকি দরকার, একটা নেকি দাও দাও। সন্তান বলবে, না না, দুনিয়ার বুকে আমার তো কোনো বাবা মাই ছিল না। অস্বীকার করে করে সামনে দৌড়াইবে আর সবাই বলবে, নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি, ইয়াকুব ইদ্রিস শুআইব নফসি নফসি। হযরত ইব্রাহিম বলবে, আল্লাহ আমি আমার বাবা জ্বরের জন্য পানা চাই না, আপনি আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবে, দয়ার মালিক, আমি আমার মা মরিয়মের জন্য পানা চাই না, আপনি আমাকে বাঁচান বাঁচান। পুরো হাসরের ময়দান শুধু নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। এমন সময় কিয়ামতের ময়দানের এক কোণ থেকে একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। পুরো হাসরের ময়দানের মানুষগুলো থমকে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এমন সময় ভিন্ন সুর দিয়ে, ভিন্ন আওয়াজ দিয়ে কে উম্মতের কথা বলে কান্না করে। মানুষগুলো দৌড়াইবে, এই আওয়াজ ধরে ধরে দৌড়াইতে থাকবে। গিয়া দেখবে আপনার আমার হাবিব ময়দানে মাহশারের এক কোনায় সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। ও দয়ার মালিক, যে উম্মতের জন্য আমি কান্না করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে এসেছি, কবরেও যেই উম্মতের জন্য কান্না করেছি, আজকে এই উম্মতগুলোকে যদি জাহান্নামে স্পর্শ করে আমি নবী জান্নাতে যাব না।
আল্লাহ তাআলা বলবে, ও নবী, দুনিয়াতে যাওয়ার পর আমার দ্বীনের জন্য কত কষ্ট সহ্য করেছেন, কত চোখের পানি ফেলেছেন, আপনি কত অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন গো নবী। নবী আমার নামাজের জন্য সিজদায় গিয়েছে, এমন সময় কাফেরেরা উটের পচা নাড়ি ভুড়ি এনে নবীর মাথার উপরে দিয়েছে। নবীজি সেজদা থেকে মাথাটা উঠাতেও পারে না, সোজাও হতে পারে না। আল্লাহ বলবে, নবী দুনিয়াতে কত কষ্ট সহ্য করেছেন এই দিনের জন্য, আজকে আর আপনার চোখের পানি ফেলতে হবে না। আল্লাহ বলবে, নবী আমার মাথাটা উঠাইয়া দেন, চোখের পানি ফেলবেন না, আপনার চোখের পানি সহ্য করা যায় না গো নবী। ও আল্লাহর বান্দারা, ওই কিয়ামতের ময়দান, যেদিন মা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, ক্লোজ ফ্রেন্ড পরিচয় দিবে না, যেদিন যত আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না, ওই নবী আপনাকে ভুলবেন না, খুঁজে খুঁজে বের করবেন। কিন্তু ওই নবীর মায়া আমার দিলে নাই। ওই নবী কেমনে জীবন যাপন করেছে আমি কোনোদিন প্রয়োজন মনে করলাম না, সেটা জেনে জেনে আমিও সেভাবে চলি। ওই নবীর জীবন চালানোর যেই ধরন ছিল সেটাও আমি জানার চেষ্টা করলাম না, মানার চেষ্টা করলাম না। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহাব্বত করলো। এই জন্য আল্লাহর বান্দারা নবীকে মহাব্বত করতে চাইলে নবীর প্রতিটা সুন্নতের উপরে আমল করা লাগবে। নবী রাস্তা হাঁটেছেন কিভাবে, কি সুন্নত, নবী একটা জামা পরিধান করেছেন কিভাবে, এইটার কি সুন্নত। আমি জামাটা পরার সময় সুন্নতের খেয়াল করে বিসমিল্লাহ বলে যদি ডান হাতটা ঢুকাইয়া দেই, এই নবীর সুন্নতটা মানার কারণে যতক্ষণ পর্যন্ত এই জামাটা আমার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় নেকি জমা করে দিবেন আল্লাহ। এই যে আমি স্টেজে উঠলাম, যদি ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে আমি স্টেজে উঠি, যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো সুন্নত মানার কারণে, এই সুন্নতের উপরে আমল করার কারণে আমার আমল নামায় নেকি জমা হতে থাকবে। এজন্য আল্লাহর বান্দারা নবীর মুহাব্বত অন্তরে এনে এনে নবীর প্রতিটা সুন্নতের উপরে আমল করা লাগবে। নয়তোবা শুধু শুধু নবীর উম্মত বলে লাভ নাই, লাভ নাই। ওই কিয়ামতের ময়দানে নবী যদি আপনার সামনে, আপনি যখন নবীর সামনে গিয়ে দাঁড়াবেন, নবী যদি বলে, রে উম্মত, দুনিয়ায় তো তুমি আমার এই কোরআনকে অ্যাভয়েড করেছিলা, দূরে ঠেলে দিয়েছিলা, কোরআন অনুযায়ী জীবনটারে সাজাও নাই, আমি নবীর সুন্নত অনুযায়ী জীবনটারে সাজাও নাই, আমি নবীর দেখানো রাস্তায় চলো নাই, আজকে কোন চেহারা নিয়ে আমার সামনে দাঁড়ায় আছো? সেদিন কি জবাব দিবারে মুমিন? সেদিন কি উত্তর দিবি একবার চিন্তা কর। এখনো সময় আছে, নিজের জীবনের মোড়টাকে ঘুরাইয়া দেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার রাস্তা হলো নবীর পদঙ্ক অনুসরণ করা। কোনো বাবা যদি নবীকে অনুসরণ করে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা হয়ে যাবে। কোনো ভাই যদি আমার নবীকে অনুসরণ করে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় ভাই হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। এই নবীর দেখানো রাস্তার এত দাম, এত দাম। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও নবী আপনি জানাইয়া দেন, যেই মানুষগুলো আপনাকে অনুসরণ করবে
যেই মানুষগুলো আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে মহাব্বত করতে চায়, ওই মানুষগুলো যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। আর যদি মানুষগুলো আপনি নবীকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ ওই মানুষগুলোকে ভালোবাসে ফেলবো। এজন্য যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর প্রিয় পাত্র হতে চান, আল্লাহর মাহবুব হতে চান, অবশ্যই অবশ্যই নবীকে মাইনাস করে আল্লাহর মাহবুব বান্দায় রূপান্তরিত হওয়া যায় না। নবীর সুন্নতকে দূরে ঠেলে ঠেলে যতই নফল ইবাদত করেন না কেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। প্রতিটা কাজেই সুন্নতের তালাশ করা। আমি জুতা পরতেছি, জুতা পরার কি সুন্নত? আমি খাবার খাচ্ছি, খাবার খাওয়ার কি সুন্নত? দস্তরখানাটা কোথায়? আমি পানি খাচ্ছি, পানি খাওয়ার সুন্নত কি? এমন করে প্রতিটা সুন্নত আপনি তালাশ করে করে যখন আমল করা শুরু করে দিবেন, তখন নবী বলেন ওই ব্যক্তিটা আমি নবীকে মহাব্বত করে ফেলেছে। আর যে আমাকে মহাব্বত করেছে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। নবীকে মহাব্বত করতে হলে সুন্নতকে মহাব্বত করা। সুন্নতকে যারা মহাব্বত করে তারা নবীকে মহাব্বত করলো, আর নবীকে যারা মহাব্বত করবে তারা আল্লাহর নবীর সাথে কোথায় যাবে? কি ব্যাপার, আপনারা চুপচাপ বসে আছেন? এত চুপচাপ হওয়ার কারণ কি? আলোচনা ভালো লাগতেছে না নাকি ঘুম ধরছে? আপনারা যে কথা না বলেন আমি কিভাবে বুঝবো আলোচনা? আমি তো মনে করবো যে বুঝতেই চান না আপনার আলোচনা। সহজ কথা, এত আলোচনার দরকার নেই। নবীর জীবনে অনুসরণ করেন, নবীর জিন্দিগিটাকে, নবীর রং, নবীর ঢং আপনি যদি ভিতরে ঢুকাতে পারেন, নবীর কালারে আপনি যদি কালারিং হতে পারেন, নবীর রঙে যদি রঙিন হতে পারেন, ওয়াল্লাহি এহকালেও আপনার কোনো টেনশন নাই, পরকালেও টেনশন নাই। সুন্নতের বড় দাম, নবীওয়ালা জিন্দিগির বড় দাম। এই জন্য সুন্নতওয়ালা জিন্দিগি বানান। প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করার চেষ্টা করেন, অনুকরণ করার চেষ্টা করেন। এই নবী সারাটা জীবন নিজেই গরিব থেকেছেন, অসহায় থেকেছেন, অথচ আল্লাহ তাআলা তাকে বলেছেন, নবী এই উহুদ পাহাড়টাকে আমি আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিতে চাই। আপনি যেখানে যাবেন এই উহুদ পাহাড়টা আপনার সঙ্গে যাবে, যেভাবে মন চায় খরচ করবেন। কিন্তু নবী আমার ডাক দিয়ে বলেছে, ওগো আল্লাহ, না না, উহুদ পাহাড়টাকে আমি স্বর্ণরূপে চাই না, আমি স্বর্ণরূপে চাই না। আমি চাই আমি এক বেলা খাবো আর এক বেলা না খেয়ে থাকবো, পেটে ক্ষুধা নিয়ে নিয়ে আমি আপনার দরবারে সেজদায় লুটাইয়া পড়ব। এইটা কেন আল্লাহর নবী করেছেন? এই গরিব উম্মতগুলোকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি করেছেন। নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, রে দুনিয়ার গরিব উম্মতেরা শোনো, তুমি অভাবী হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে মন ভাঙবা না, মনটাকে ছোট করবা না। তাকায়া দেখো তোমার নবীর জিন্দিগির দিকে। তোমার নবী তোমার চাইতেও বড় দরিদ্র ছিল, অসহায় ছিল। তো দরিদ্র থাকাটাও কোনো দোষের না। দরিদ্র থেকে যদি আপনি জান্নাতি হতে পারেন, দরিদ্র থেকে যদি আপনি নবীর সুন্নাতওয়ালা হতে পারেন, দরিদ্র থেকে যদি আপনি নবীর জিন্দিগিটাকে অনুসরণ করতে পারেন, তো দরিদ্রতার কারণে কারো সম্মান কমে না, অর্থ আসার কারণেও কারো সম্মান বাড়ে না, বরং সম্মান বাড়ে হলো নবীওয়ালা জিন্দিগির কারণে।